সো হ্যালো স্টুডেন্টস, কেমন আছো তোমরা সবাই? আমার ভয়েস চেঞ্জের দ্বিতীয় ক্লাসে তোমাদের সকলকে স্বাগত জানাই। ওয়েলকাম টু মাই সেকেন্ড ক্লাস অফ ভয়েস চেঞ্জ। থ্যাংক ইউ, তোমরা প্রথম ভিডিওতে অনেক ভালোবাসা দিয়েছো। তো গত ভিডিওতে ভয়েস চেঞ্জের আমি সিম্পল প্রেজেন্ট টেন্সের কয়েকটি হোমওয়ার্ক হিসাবে কয়েকটি করতে দেওয়া ছিল। তো আমি সেইগুলোকে সলভ করার চেষ্টা করব। চলো তাহলে গত দিনে যেগুলো করতে দেওয়া ছিল বা বলেছিলাম কমেন্টে তোমরা জানাবে কি উত্তর হবে, সেগুলো উত্তর আমরা করার চেষ্টা করছি। আগের দিন 1 আর 2 করে দেওয়া ছিল, 1 আর 2। তো আজকে বাদ বাকিগুলো করার চেষ্টা করব। তো আমাদের করার জন্য সুবিধার জন্য আমরা অ্যাক্টিভ এবং প্যাসিভের সূত্রটা উপরে লিখে নিয়েছি। এবার একটা একটা করে করার চেষ্টা করব। আচ্ছা, 3 নাম্বার কি আছে? শি ফিডস দ্য বার্ড। এটাকে ভয়েস চেঞ্জ করলে কি হবে? আচ্ছা, আমাকে প্রথমে বুঝতে হবে আগের মতোই এটা অ্যাক্টিভে আছে না প্যাসিভে আছে। আমি বলেছিলাম প্যাসিভে থাকলে বাই থাকবে, এটা আর কি চেনার সহজ নিয়ম। তাহলে এটা প্যাসিভে নয়, এটা অ্যাক্টিভে আছে। দেখো, সাবজেক্ট শি, ভার্ব আছে ফিডস, দ্য ভার্ড অবজেক্ট আছে। তাহলে এটাকে যদি আমি ভয়েস চেঞ্জ করি তাহলে কি হবে? তাহলে এটাকে ভয়েস চেঞ্জ করলে সবার প্রথমে অবজেক্ট কি আছে? দ্য বার্ড। তারপর ভার্বের এম ইজ আর বসাতে হবে। প্যাসিভের দেখো সূত্র অবজেক্ট প্লাস এম ইজ আর। তাহলে অবজেক্ট হচ্ছে দ্য বার্ডস, তাহলে এম ইজ আরের মধ্যে কী হবে? দ্য বার্ড। ঠিক আছে, পাখিটি, তার মানে একটা বোঝাচ্ছে, তাহলে কী হবে? দ্য বার্ড ইজ। তারপর ভার্বের থার্ড ফর্ম ফিডস আছে। তাহলে দেখা যাক ভার্বের থার্ড ফর্ম কী হয়। ফিডস আছে, ফিডসের থার্ড ফর্ম হচ্ছে ফিড। এবং শি আছে, দেখো ভার্বের থার্ড ফর্মের পরে বাই, তাহলে ফিড বাই শি আছে, তাহলে কি হবে? হার। তাহলে আমার অ্যান্সার কি দাঁড়াচ্ছে? দ্য বার্ড ইজ ফিড বাই হার। আশা করি সকলে বুঝতে পারলে। এবার চলে যাই পরেরটা, মাদার ডাজ দ্য ডিশেস। ঠিক আছে, এটাও অ্যাক্টিভে আছে। ঠিক আছে, আমি আবারও বলছি, অ্যাক্টিভে আছে না প্যাসিভে আছে সেটা বোঝার একমাত্র উপায় সূত্র অনুসারে। আর যদি সহজ পদ্ধতিতে বুঝতে চাও তবে প্যাসিভে থাকলে অবশ্যই সেটা সাবজেক্টের আগে বাই থাকবে, আর যদি না হয় তাহলে সেটা অ্যাক্টিভ ভয়েসে আছে। তাহলে আমাকে এটা বুঝতে হবে এটা কোন ভয়েসে আছে। মাদার ডাজ দ্য ডিশেস, এটা অবশ্যই অ্যাক্টিভ ভয়েসে আছে। তাহলে আমাকে প্যাসিভ ভয়েসে করতে হবে। প্যাসিভ ভয়েসের সূত্র কি? অবজেক্ট এম ইজ আর, ভার্বের থার্ড ফর্ম বাই সাবজেক্ট। তাহলে এখানে অবজেক্ট কোনটা? দ্য ডিশেস হলো দ্য ডিশেস। এটা এম ইজ আরের মধ্যে কি হবে? এম ইজ আরের মধ্যে আর হবে। তারপরে ডাজ আছে, ডান হয়ে যাবে। তারপর বাই, তারপরে সাবজেক্ট। সাবজেক্ট কি আছে? মাদার। তাহলে কি দাঁড়াচ্ছে? দ্য ডিশেস আর ডান বাই মাদার। আচ্ছা, তাহলে আমরা উত্তর পেয়ে গেলাম দ্য ডিশেস আর ডান বাই মাদার। আমরা তার পরেরটা এবার করব। তারপরে কি আছে? হি টিচেস দ্য স্টুডেন্টস। কি আছে? হি টিচেস দ্য স্টুডেন্ট। এটা আমি কি করে বুঝবো অ্যাক্টিভে আছে না প্যাসিভে আছে? এটা ওই যে বললাম, বাই না থাকলে সেটা অ্যাক্টিভে। তাহলে কি এটা অ্যাক্টিভে আছে, আমি প্যাসিভে করব। তাহলে প্যাসিভে করার জন্য কি করতে হবে? তাহলে দ্য স্টুডেন্টস, এটা অবজেক্ট এম ইজ আর এর মধ্যে আর, দ্য স্টুডেন্টস আর, ভার্বের থার্ড ফর্ম টিচেস এ থট হবে বাই সাবজেক্ট। তাহলে বাই কি আছে? হি। সাবজেক্ট আছে হি, তাহলে কি হবে? হিম। তাহলে উত্তর কি দাঁড়াচ্ছে? দ্য স্টুডেন্টস আর
thought by him. তাহলে এটা হলো। এবার আমরা চলে যাব পরে যেটা। পরে কি আছে? বয়েজ লাইক স্পোর্টস। এটাও অ্যাক্টিভে আছে। তাহলে প্যাসিভ করতে গেলে কি করতে হবে? আবার অবজেক্ট স্পোর্টস আর তারপরে লাইক আছে, লাইকের থার্ড ফর্ম লাইকড বাই দ্য বয়েজ বা বয়েজ। বোঝা গেল? তাহলে উত্তর কি আসবে? স্পোর্টস আর লাইক বাই বয়েজ। স্পোর্টস আছে ওই জন্য আর হলো লাইকড বাই বয়েজ। বোঝা গেল? বয়েজ লাইক দ্য স্পোর্টস, প্যাসিভে করলে কি হবে? স্পোর্টস আর লাইকড বাই বয়েজ। আচ্ছা, এবার আমাদের এটা হলো। এবার চলে যাব পরবর্তী 7 নাম্বারে। কি আছে? আচ্ছা, এখানে অ্যাক্টিভ আছে, এটা প্যাসিভের সূত্র অনুযায়ী আমাকে অবজেক্ট ধরতে হবে। অবজেক্ট কানটাকে ধরবো? এ ডল। আচ্ছা, তারপরে অ্যামিজারের মধ্যে এ ডল যেহেতু একটি পুতুল বোঝাচ্ছে তাহলে এখানে অবশ্যই ইজ হবে। তাহলে এ ডল ইজ ভার্বের থার্ড ফর্ম। লাভস আছে, তাহলে কি হবে? ভার্বের থার্ড ফর্ম লাভড, LOVED, লাভড। তারপরে কি আছে? বাই, তারপরে সাবজেক্ট কি আছে? দ্য গার্ল, GIRL, গার্ল। তাহলে আমার প্যাসিভে কি হবে? এ ডল ইজ লাভড বাই দ্য গার্ল। আশা করি তোমরা সকলে বুঝতে পারছো। আমার পক্ষ থেকে আমি যতটা তোমাদের শেখানোর চেষ্টা করছি, যতটা পারছি শেখানোর চেষ্টা করছি। এবার আছে হি টেলস দ্য ট্রুথ। তাহলে এটাকে প্যাসিভ ভয়েসে করতে হলে তো প্রথমে অবজেক্ট হবে দ্য ট্রুথ ইজ টোল্ড বাই হিম। আবারও বলছি, গঠন অনুযায়ী প্রথমে অবজেক্ট দ্য ট্রুথ, ইজারের মধ্যে ইজ, টেলসের থার্ড ফর্ম টোল্ড, বাই সাবজেক্ট হি আছে, হি থাকলে হিম হয়। তাহলে অ্যান্সার হবে দ্য ট্রুথ ইজ টোল্ড বাই হিম। আমি আবারও বলছি, সমস্ত অ্যাক্টিভ না প্যাসিভ সেটার সূত্র অনুযায়ী আমাকে বুঝতে হবে। আমাকে আগে সূত্রটা মুখস্থ করতে হবে, না হলে আমি এগুলো পারবো না। এবার চলে আসছি 9 নাম্বারটা। দেখো, রাইস ইজ কুকড বাই মাদার। এবার দেখো এখানে বাই আছে, তাহলে কি এটা প্যাসিভে আছে। এবার এটাকে আমাকে অ্যাক্টিভে করতে হবে। আমি আগেও বলেছি, আগের দিনও বলেছি, অ্যাক্টিভে থাকলে সোজাসুজি কথা আর প্যাসিভে সেটা ঘুরিয়ে কথা। তাহলে এটা দেখো ঘুরিয়ে কথা দেওয়া আছে, রাইস ইজ কুকড বাই মাদার, মানে কি? মানে রাইস, চাল বা ভাত মার দ্বারা রান্না করা হয়েছে। তাহলে এটাকে আমাকে সোজা করে বলতে হবে। সোজা করে বলার জন্য আমার সূত্রটা কি আছে? সাবজেক্ট ভার্ব অবজেক্ট, একদম সোজা। তো এখানে সাবজেক্ট কি আছে? মাদার। তুমি ভালো করে দেখো, সাবজেক্ট মাদার। প্যাসিভের দেখো সাবজেক্ট লাস্টে হয়, তাহলে কি হচ্ছে? মাদার হলো। কুকের কুকড থার্ড ফর্ম, এর ফার্স্ট ফর্ম কি? কুকড। আর ভার্ব যেটা, ভার্বের ফার্স্ট ফর্ম বললাম তো কুকস। আর কি? অবজেক্ট, অবজেক্ট কি আছে? রাইস। তাহলে কি হবে? মাদার কুকস রাইস। এক্ষেত্রে একদম সোজা, যদি প্যাসিভে থাকে অ্যাক্টিভ করা একদম সোজা, সাবজেক্ট ভার্ব অবজেক্ট, ভার্বের 1 নম্বর ফর্ম দিলে অবজেক্ট। সব কিছুই সোজা, শুধু তোমাকে বুঝতে হবে অ্যাক্টিভে আছে না প্যাসিভে আছে, এবং সেটা বুঝে সেই গঠন অনুযায়ী তোমাকে করতে হবে। দেখো, এতক্ষণ আমাদের অ্যাক্টিভে থাকতো, আমরা প্যাসিভে করতাম, কিন্তু এটা কি আছে? প্যাসিভে আছে, আমরা অ্যাক্টিভে করলাম। ঠিক আছে, আজকের লাস্ট আমরা নিয়ে চলে এসেছি 10 নম্বর। ইংলিশ ইজ স্পোকেন বাই আওয়ার টিচার। সেম, এটাও প্যাসিভে আছে, আমাকে অ্যাক্টিভে করতে হবে। ঘুরিয়ে বলা আছে, মানে আমাদের শিক্ষক মহাশয়ের দ্বারা ইংরেজি বলা হচ্ছে। তাহলে এটাকে আমি অ্যাক্টিভে কিভাবে করব? সেম, সাবজেক্ট ভার্ব অবজেক্ট। দেখো, প্যাসিভে থাকলে সাবজেক্ট লাস্টে থাকে, অ্যাক্টিভে থাকলে সাবজেক্ট সবার আগে থাকে। তাহলে প্যাসিভে সবার লাস্টে দেখো আমাদের সাবজেক্ট আছে, তাহলে কি? অ্যাক্টিভের সাবজেক্ট আনতে হবে। আওয়ার টিচার, আওয়ার টিচার, আমাকে সাবজেক্ট আনতে হলো।
তারপরে কি আছে গঠন অনুযায়ী ভার্বের 1 নম্বর রুল স্পোকেন আছে, তাহলে ভার্বের 1 নম্বর রুল হবে স্পিক, এখানে হবে স্পিক্স, তাহলে আওয়ার টিচার স্পিক, আর অবজেক্ট কি আছে ইংলিশ, তাহলে উত্তর কি হবে আওয়ার টিচার স্পিক ইংলিশ। আবারও বলছি সূত্র অনুযায়ী এটা প্যাসিভে করা আছে, দেখো বাই আছে, আমি বলেছি বাই, তারপর সাবজেক্ট থাকলে সেটা প্যাসিভে, দেখো প্রথমটা প্যাসিভে করা আছে, তারপর আমাকে অ্যাক্টিভে করতে হলো, তাহলে অ্যাক্টিভে করতে হলে কি হবে সাবজেক্ট ভার্ব অবজেক্ট, সাবজেক্ট কি আছে আওয়ার টিচার, ভার্ব কি আছে স্পোক ইংলিশ, অবজেক্ট, ব্যাস। আমার ক্লাসটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। মনে রাখবেন আপনার একটি লাইক আমার নতুন ভিডিও তৈরি করতে অনুপ্রেরণা দেয়। আপনাদের যদি ভয়েস চেঞ্জ বিষয়ে আরও কোনো প্রশ্ন থাকে তোমরা কমেন্টে জানাতে পারেন। দেখা হবে পরবর্তী ক্লাসে। আমরা বর্তমানে প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্সের ভয়েস চেঞ্জ করলাম, পরবর্তী ক্লাসে পাস্ট ইনডেফিনাইট টেন্সের ভয়েস চেঞ্জ করাবো। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন এবং আমার চ্যানেলটি লাইক করে আমার পাশেই থাকুন। ধন্যবাদ।